আসসালামু আলাইকুম। অনেকদিন পর রান্নাঘরে যেয়ে ক্যামেরাটা অন করে রান্নার ভিডিও করে নিলাম। আর ভিডিও যখন করেইছি ভাবলাম এটা একটু পোস্ট করেই ফেলি। আজকে ডিম ভাপা করে নিয়েছি। একটু মশলা দিয়ে ডিমগুলোকে ফেটে গরম পানির উপরে দিয়ে ভাপিয়ে নিয়েছি। আর একটু ঠান্ডা হলে এভাবে ছোট ছোট পিস করে কেটে নিলাম। এবার কড়াইয়ে একটু সরিষার তেল দিয়ে আলুগুলাকে ছোট ছোট করে কেটে রেখেছিলাম, এটাকে লবণ হলুদ দিয়ে সুন্দর করে ভেজে নেব। মাংসে বা যে কোনো তরকারিতে যদি ভুনা তরকারিতে আলু দেওয়া হয় তাহলে আলুটা একটু এরকম লবণ হলুদ দিয়ে ভেজে নিলে আমার কাছে খেতে বেশ ভালো লাগে। আলুগুলা যখন মোটামুটি ভাজা হয়ে যাবে তখন এগুলোকে তুলে রাখছি অন্য একটা বাটিতে। আর কড়াইয়ে থাকা তেলের ভেতরেই পেঁয়াজ দিয়ে একটু ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দিলাম রসুন পেস্ট। বাটা রসুন ছিল তাই ওটাই দিয়ে দিলাম, আর আদা বাটা নেই, আদা বাটা শেষ হয়ে গেছে। এখন আদা বাটার যে বাটিটা ছিল ওটার ভেতরে একটু পানি দিয়ে ওই পানিটাই দিয়ে দিলাম কড়াইয়ের ভেতরে। এখানে এই পানির ভেতরে লবণ হলুদ তারপরে জিরা বাটা, ধনিয়া বাটা দিই নাই, জিরা বাটা মরিচ এগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এর ভেতরে দিয়ে দিব হচ্ছে টমেটোটা আগেই দিয়ে দিচ্ছি যাতে টমেটোটা ভালোভাবে মিশে যায়, গলে যায়, মশলার সাথে মিশে একটু গলে যায়। এই যে আমার টমেটো গলে মশলার সাথে মিশে গেছে। এখন এই যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, এটাকে মোটামুটি ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এখন এটার ভেতরে পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিচ্ছি। পানিতে জাল ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তো এখন দেখুন সুন্দরভাবে জাল উঠে গেছে। আর এই পর্যায়ে আমি আমার ছোট ছোট কিউব করে কেটে রাখা যে ডিমগুলা ছিল এগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলা দিয়ে এটাকে সুন্দরভাবে আমার পছন্দ মতো ঝোল রাখা অবস্থা পর্যন্ত রান্না করব। খুব সুন্দরভাবে এই ডিমগুলা ফুলে একদম টসটসে হয়ে যায়, খুব ভালো লাগে। আর এই যে গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি, তাহলে একটা সুন্দর ঘ্রাণ আসবে। আজকে যেহেতু ইফতারিতে এটাই খাবার, তাই আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।